মোহাম্মদ শহীদুল্লাহ একজন সাহিত্যিক ছিলেন। উনি একবার পীরের হাতে হাত রেখে মুরিদ হলেন। বেশ কয়েক মাস চলল। উনি ক্লিন শেভ হতেন। তো একবার পীর তাকে হাত ধরে বললেন, এইভাবে ক্লিন শেভ আর কতদিন? উনি বলছেন যে না, আর না। যখন পীরের হাত পড়ছে, দাড়ি রেখে দিলেন। এরপরে যখন উনি কয়েক মাস পর বাড়ি গেলেন, স্ত্রী তার সাথে ঘুমায় না, তার কথা শুনে না, তারে খাবার বেড়ে দেয় না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করলেন, যে স্ত্রী সবসময় আমার কথা শুনতো, আমি ভাত না খাওয়া পর্যন্ত সে ভাত খাইতো না, আমি যখন আসি আমার জন্য বসে থাকতো, আর সেই স্ত্রীর এই অবস্থা কেন? ভাত খাওয়ার কথা বললে বলতো ওখানে আছে, খেয়ে নাও। তো একদিন, দুদিন, 3 দিন এইভাবে যাওয়ার পরে উনি বলল, তুমি দাড়ি রাখছো কেন? ক্লিন শেভ হয়ে যাও। যখনই এই কথা কইল, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ গৃহবৃত্তকে বলল, যাও 2টা ব্লেড নিয়ে আসো। তো স্ত্রী বলল, সবসময় একটা ব্লেড দিয়ে শেভ করতা, আজকে 2টা আনতে বললো কেন? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে, একটা দিয়ে আমার দাড়ি শেভ করব, আর একটা দিয়ে তোমার চুল কেটে ফেলবো। তোমার চুল কাটার জন্য একটা ব্লেড, আর আমার দাড়ি শেভ করার জন্য একটা ব্লেড। তখন স্ত্রী হতবাক হইয়া বলল, এটা কেমন করে হয়? তুমি যখন বলছো আমার দাড়ি থাকলে তোমার সমস্যা, আর আমারও সমস্যা তোমার চুল থাকলে, কাজেই 2 সমস্যা একসাথে থাকতে পারে না। তখন স্ত্রী তার কাছে অনুনয় বিনয় করিয়া কথা বলল যে, হ্যাঁ, আমি এতদিন বুঝতে পারছি, আসলে দাড়ি রাখাও ঠিক, চুল রাখাও ঠিক। তো এইভাবে আল্লাহ পাক মানুষের অন্তরে এলহাম করে দেয়, কারে কিভাবে সাইজ করতে হইব, কারে কিভাবে কি কথা বললে সে খুশি হয়ে যাবে বা সমাধান হবে। তো আমরাও যদি ইনশাল্লাহ এইভাবে কাজ করি, আমাদেরও সমাধান হবে। এই জন্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, সুন্নতের প্রতি ইস্তেকামাত থাকবো ইনশা আল্লাহ।